আজকে একটা নতুন টিফিন বানাবো, মানে নতুন রেসিপি বানাবো পাঁপড় দিয়ে আর পাস্তা দিয়ে। চলুন তবে দেখি কিভাবে বানাচ্ছি। এগুলো হলো পাঁপড় আর এগুলো হলো পাস্তা। সাদাগুলো হলো পাস্তা আর লাল নীল সবুজ হলুদ যেগুলো আছে এগুলো সব পাঁপড়। এই পাস্তার জলটাকে আমি এখানে নিচে রেখে দিয়েছি, এটা লাগবে, ছেঁকে নিলাম। এই জলটাকে আমরা ইউজ করব। ঘরে আছে টুকলু, মানে আমাদের শিবায় এসছে, ওকে আমরা নিয়ে আসি। আজকে ওর মাও এসছে, পাপাও এসছে, মানে আমার ভাসুরের ছেলে আর ছেলের বউ। এই অল্প বিকালের দিকে এমনি কিছুক্ষণের জন্য, তো ওরা থাকছে, ওদের জন্যই এটা বানাচ্ছি, মানে আমরা টিফিন করব এই আইটেমটা। তো আমি ভাবলাম আমি এটা ভিডিও করে ফেলি। সাথে এনেছে ও এই নিরামিষ আইটেমটা, আর আমি বানিয়েছিলাম আম ডাল সাজনা ডাঁটা দিয়ে। একটা নিরামিষ সবজিও বানিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখালাম না। মাঝখানে পুচকুটাকে একটু খাওয়ালাম, কারণ ওর মা কোনো উপায় ওকে খাওয়াতে পারছিল না। চলুন দেখি কীভাবে খাওয়ালাম, সেই কি জোড়াজোড়ি। এই যে কিভাবে খাওয়াচ্ছিল আমার চেহারা। কত কিছু করতে লাগে আবার চলে আসলাম রান্না করতে। এখন অল্প তেল দিয়ে দেব। আর এইটা এখানে দিয়ে দিচ্ছি। কলের নিচে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণটা হলো আঠা করে ভাব থাকে না, হিসেবে ভাজবো, ওই আঠা ভাবটা চলে যায় ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে। দিয়ে দেব এই যে বানিয়েছিলাম ঘোলটা, এটা দিয়ে দেব। দিয়ে দেব এই দুধটা। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো তার জন্য পেঁয়াজ রসুন আদা এসব কিছুই দেব না, কিন্তু আইটেমটা ঝাল হবে। দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেব একটু চিনি, নামমাত্র চিনি, আন্দাজ মতন নুন। আমার আইটেমটা রেডি হয়ে গেল। এবার আমি প্লেটে সাজিয়ে দিলাম। ওপরে সস দিয়ে রেডি হয়ে গেল নিরামিষ পাস্তা।